দিনে যারা দেশ প্রতিকার কল্যাণে আত্মদান করে গেছেন সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। একজন আত্মদানকারী এই শহীদ আনোয়ার উদ্দিন এই এলাকার পাড়া এবং আশেপাশে যে এলাকার অবস্থান বা গণপরিসর অত্র এলাকায় কিন্তু আপনি সকলে স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করত। এবং সকলের ব্যবহার উপযোগী করে এই মাঠ এই উদ্যানটিকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু যখনই আমরা এই দাবি জানাই সেই সময় তারা আশ্বস্ত করে যে অনতিবিলম্বে আপনাদেরকে মাঠগুলোকে খালি করে দেওয়া হবে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখি যে শুধুমাত্র মুখের কথা বলেই 1 মাস 2 মাস করে এভাবে প্রায় 2.5 বছর এই মাঠটাকে তাদের কাজ শেষ হওয়ার পরেও এই মাঠটাকে তারা খালি করে দিচ্ছে না। আপনারা জানেন এই ফার্মগেট এলাকায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে শিক্ষার্থীরা কোচিং করতে আসে, বিভিন্ন রকমের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তারা এই জায়গাগুলোকে একটু বসে বিশ্রাম নেওয়ার জন্য আমরা যখন কুমিল্লা বিভিন্ন গ্রাম থেকে ভর্তি পরীক্ষার সময় এসেছিলাম তখনও ফার্মগেটে কোচিং করার সময় আমরা এই জায়গাগুলোতে আমরা বসে বিশ্রাম করেছিলাম। ভাই আজকে বিজয়ের দিনে এই যে মাঠটা এটাকে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম পরিচালনা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের এই বিজয়ের দিনে এই এলাকাবাসী এখানকার কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলগুলোর ছেলে মেয়েদের জন্য একটা মাঠকে আমরা বিজয় যেন এনে দিতে পারি, সেই আলোকে আজকে আমাদের এই কর্মসূচি। আমরা এখানে সমবেত হয়েছি। আমরা এখানে কোনো লুটপাট করার জন্য মারামারি করার জন্য আসি নাই, কোনো চাঁদাবাজি করার জন্য আসি নাই, কোনো টেন্ডারবাজি করার জন্য আসি নাই। আমরা এদেশের স্কুল কলেজ মানুষের একটি ওপেন স্পেস, একটি খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদেরকে বারবার উপদেষ্টারা আশ্বাস করেছিল এবার গত 26শে মার্চ স্বাধীনতা দিবসে এই মাঠটি খুলে দেওয়ার কথা বলেছিল। কিন্তু 26শে মার্চ আজকে 16ই ডিসেম্বর, প্রায় 9টি মাস 26শে ডিসেম্বর থেকে অর্থাৎ যুদ্ধের সময়ের যে মাস 9টি মাস, সেই 9টি মাস অতিবাহিত হয়ে গেল, এই মাঠটি এখনও খুলে দেয় না। তারা আবার পায়তারা করছে ওই বিল্ডিং ভাঙবে, বিল্ডিং ভাঙার পর আবার নাকি এটা খুলে দিবে। কেন বাবা, এই মাঠটা আছে, এই মাঠটা খুলে দিলে জনগণের জন্য কিসের সমস্যা আপনাদের? কোন আশায় কাদেরকে আবার টেন্ডারবাজি দেওয়ার জন্য এই মাঠটা আবার তালাবদ্ধ করে রেখেছেন? আজকে আমরা বিজয় দিবসে এখানে এসেছি, আমরা সমবেত হয়েছি। আমরা জাতীয় সঙ্গীত দিয়েই আমরা এই মাঠ উন্মুক্ত করার আমরা দাবি জানাবো এবং পরবর্তীতে এই মাঠে আমরা আমাদের যে ছেলেমেয়েরা আমরা এখানে এসেছি, এখানে ফার্মগেটবাসী, ইন্দিরা রোডবাসী, তেজগাঁ কলেজের বন্ধুরা এখানে সমবেত হয়েছে এবং ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বন্ধুরা এখানে সমবেত হয়েছে। আমরা এখানে বিজয়ের দিনে একটি মাঠ মানুষকে বিজয় করে দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য এই বিজয় দিবসে আমরা গ্রিন ভয়েস থেকে এখানে সমবেত হয়েছি। আমরা আশা করব আমরা খুব শান্তভাবে, শান্তশিষ্টভাবে আমরা আমাদের এই কর্মসূচি পারব। আমরা কর্তৃপক্ষকে বলেছি আপনারা এই মাঠটি খুলে দিন। এই তালাটি যেন আগামীকাল থেকে আমরা অবশ্যই না দেখি। আমরা যদি দেখি এই মাঠে আবার তালা খুলছে, ঝুলছে, তাহলে আবার আমরা এই মাঠে সমবেত হব এই মাঠটি ওপেন করে দেওয়ার জন্য। আমরা আশা করব আমাদেরকে আইন হাতে তুলে নেওয়ার জন্য কর্তৃপক্ষ বাধ্য করবেন না। আমরা চাই আপনারা আজকের মধ্যেই এই যে মাঠে যে 2টি তালা দেওয়া আছে দরজায়, সেই দরজার তালা 2টি অবিলম্বে আপনারা খুলে দিয়ে আগামীকাল থেকে ডিক্লেয়ার দিয়ে দেবেন এই মাঠটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। দাঁড়া